আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার পিছনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এখানে প্রায় ৮,০০০-এর মতো হাঁস রয়েছে, যেগুলো বিভিন্ন সাইজের, বিভিন্ন বয়সের। কিছু হাঁস রয়েছে যেগুলো এখনও ডিম দেওয়া শুরু করেনি, কিছু হাঁস রয়েছে কেবলমাত্র ডিম দিচ্ছে, কিছু হাঁস রয়েছে ৭-৮ মাস থেকে ডিম দিচ্ছে। এই ধরনের অসংখ্য হাঁস আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে আমরা এই ধরনের হাঁসগুলো নিয়ে কথা বলবো নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটিরকোনা গ্রামের উদ্যমী উদ্যোক্তা খায়রুল ইসলামের সাথে। তার কাছ থেকে জানার চেষ্টা করব কোন বয়সের হাঁস লালন পালন করলে সেটি লাভজনক হবে, ডিমের মুখোমুখি হাঁসগুলো কীভাবে আমরা লালন পালন করতে পারি সেসব বিষয়। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সেই সাথে আপনি কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেসব বিষয়ে জানিয়ে দিবেন কমেন্টস বক্সে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনার কাছ থেকে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই। সেসব বিষয় হচ্ছে, একজন খামারি যদি খামার করতে চায়, জিরো থেকে শুরু করে একটা হাঁসের জীবন দশায় কী কী ঘটনা ঘটতে পারে এবং কিভাবে সেই খামারটি ম্যানেজমেন্ট করলে মোটামুটি একজন খামারি সফলভাবে সেই খামার পরিচালনা করতে পারে, এসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য দেওয়ার মতো চেষ্টা করে যাব। জনগণ যারা ওই ভিডিওর সামনে যারা আছেন ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন, অনুরোধ রয়ে গেল। যারা জিরো বাচ্চাদের খামার করতে চান, জিরো বাচ্চা এ গ্রেডের বাচ্চারা নিতে হবে, অথবা কাকি ক্যাম্বেল। বোর্ডিং করতে আপনারা সুবিধাজনক না, বোর্ডিং করে অভ্যাস নাই, আপনারা নেবেন 15 দিন কিংবা 1 মাস বোর্ডিং করা শেষ। যদি আপনারা জিরো বাচ্চা নেন তাহলে আপনারা ভ্যাকসিন সম্বন্ধে জানতে হবে। ভ্যাকসিন দিতে হবে 25 দিনে একটা ডাক প্লেগ। যখন বয়স হবে 45 দিন তখন দিবেন আবার ডাক প্লেগ বুস্টার। যখন বাচ্চার বয়স হবে আপনার 75 দিন তখন দিবেন আমরা ডাক কলেরা। আপনারা জিরো বাচ্চা এরকমভাবে লালন পালন করে যাবেন। যারা 15 দিনের নেন এই হিসাবটা এরকম আসবে, যারা 1 মাসের নেন হয়তো একটা ভ্যাকসিন থাকবে, এই হিসাবটা কিন্তু এরকমভাবে আসবেন। আপনারা খাবার কিভাবে দিবেন, কিভাবে ওষুধ খাওয়াবেন, কিভাবে হাঁসের বাচ্চার সমস্যা হয় এগুলো আপনারা বুঝতে হবে। কারণ বাচ্চা অনেক সময় অনেক লোভ ধরে, রোগের তো কোনো শেষ নাই, এগুলো আপনি এ টু জেডভাবে জানতে হবে। যারা জিরো বাচ্চাদের করবেন না, ভয় পান, আপনারা করবেন ডিমের মুখোমুখি, ডিম সেটে নেই অথবা রানিং ডিম, ওই 3টেতে একটা। এগুলো যদি আপনি করাতে আপনারা খামারটা করেন, এখানে ভ্যাকসিন কমপ্লিট থাকবে। আবার ভ্যাকসিন আছে কিনা ওই জিনিসটা আপনারা একটু যাচাই করবেন। একটা বিজ্ঞ খামারে কখনো আনা ভ্যাকসিনে কখনো হাঁস পালে না। তবে আমি বলবো যে আপনারা একটু যাচাই করবেন যে একটা বিজ্ঞ খামারের কাছ থেকে মালটা নেওয়ার জন্য। আর ভ্যাকসিন যদি করা থাকে, ওটা যদি আপনার হাঁসটা লালন পালন করে থাকেন, আপনারা ওনার কাছ থেকে নেওয়ার পরে 4 থেকে 5 মাস আবার নতুন করে ভ্যাকসিন দিবেন। কারণ হলো বড় হাঁসটা যদি আপনারা নেন এত ঝুঁকিপূর্ণ থাকে না। হয়তো আপনারা নিয়ে কিছুদিন পারলে আপনারা ডিম শুরু হবে, মনে কোনো সন্দেহ থাকে না যে আপনার হাতে ডিমটা শুরু হবে এবং আপনার হাতে শেষ হবে। আপনারা একটা হাঁস যদি আপনারা ডিমের মুখোমুখি নেন কিংবা ডিম সিটাই নিয়ে হাঁস নেন কিংবা জিরো বাচ্চাতে আপনারা হাঁসটা লালন পালন করেন, এই হাঁসটা সর্বোচ্চ মেয়াদ থাকবে 2.5 বছর। আপনার ওইখানে যখন ডিম শুরু হবে তখন থেকে 2.5 বছর সে ডিম পুরোপূর্ণভাবে দিবে। এরপরে আপনার হাঁসটা কী করবেন, 2.5 বছর পরেও হাঁসের ডিম দেয়, 3 বছর, 3.5 বছর, 4 বছর একটা হাঁসের ডিম দেয়। তবে 2.5 বছরের পরে যে ডিমটা দেয় এই ডিমটা কিন্তু লাভজনক না। এখন সারা বাংলাদেশে ধরুন 90% ডিম হাঁস হলো আপনার আবদ্ধভাবে লালন পালন করে, কারণ এটার খরচ বেশি। যেহেতু খরচ বেশি, পুরোপূর্ণভাবে যদি ডিম না পারে তত ওনারা লাভ পাবে না। এই জন্য আমি বলবো 2.5 বছর পরে হাঁস আপনি বিক্রি করে দিবেন, মাংসর হিসাবে বিক্রি করে দিবেন। মাংসর হিসাবে যদি আপনি হাঁসটা বিক্রি করেন, এই হাঁসের দাম আছে হলো আপনার 620 টাকা, 630 টাকা, 590 টাকা, 580 টাকা। আপনার দাম কিন্তু কম পাচ্ছেন না, পুরোপুরি দাম পাচ্ছেন। যদি অন্য কোথাও না বিক্রি করতে পারেন আমারে ফোন দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, এই হাঁস আমি বিক্রি করার ব্যবস্থা আমি করে দিব। কারণ এই বাংলাদেশে যত আড়ত আছে, যত মাংসের জন্য যারা হাঁস নিতেছে সকলের সাথে আমাদের যোগাযোগ আছে। অনেকেই খুব টেনশনে পড়ে, আমি খামার করতে মন চায় কিন্তু করব কিভাবে, করব কোথায়। আমি বলবো যে এরকম ধরনের যদি কোনো পুকুর কোনো জায়গা থাকে,
এরকমভাবে আপনারা নেট দিয়া বেড়া দিয়া আপনারা এরকম জায়গার মাধ্যমে কামার করতে পারেন। আপনারা যদি এরকম জায়গা না থাকে, যদি জায়গা আরও কম থাকে, আরও ছোটো থাকে, এখানেও চলবে। হাঁসের জন্য গোসলের পানি হইলে হয়েছে। দেখেন যে এরকম পুকুর নাই, এরকম বিল নাই, এরকম খাল নাই, তখন কি করবেন? মন কিন্তু চাইতেছে একটা কামার করার জন্য। আপনারা পুকুরও লাগে না, মাঠ লাগে না, খাল বিল লাগে না, যদি আপনারা ফাঁকা করে একটা ছোটো করে হাউস করেন, এখানেও আপনার হাঁস পালা যায়। ওই ঢাকা শহরে আমি যদি বলি যে মনে হয় যে 50টা কামার আছে 3তলা 4তলা বিল্ডিংয়ের উপরে, তারাও মানে 90%, 95%, 80%, 85% ওরাও ডিম দিতেছে। কীভাবে? হাঁসের যদি গোসলের পানি হয়, যে কোনো জায়গায় হাঁসের কামার করা যায়। তবে যারা গ্রামাঞ্চলে যারা আছেন, আমি বলবো এরকম ধরনের একটা পুকুরে যদি আপনারা কামারটা করেন, সব ক্ষেত্রে আপনার জন্য বেটার। ঘরটা কেমন হতে পারে এবং একটা হাঁস থাকার জন্য কত স্কোয়ার ফিট জায়গা দরকার? আসলে হলো 500 হাঁস যদি আমরা কামারটা করেন, তো 500 স্কোয়ার ফিট জায়গার দরকার। এটা ঘরের বিষয়। আর যদি আমরা মাঠে খোলামেলা লাগেন, তাহলে জায়গা যত বড় হবে ততই সুবিধাজনক। আমি বলবো যে একটা আপনারা ঘর করবেন, এত টাকা ঘর করার প্রয়োজন নাই। সাধারণভাবে একটা ঘর করবেন, যেন 1000 হাঁসের জন্য যেন 60 থেকে 65,000 টাকা খরচের ভিতরে আপনার ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। কম্বল হাঁস লালন পালন করতে চাইলে সেখানে মাদা এবং মাদি হাঁসের পরিমাণ কত? এখানে একটা বিষয়, সুন্দর একটা কথা প্রশ্ন করছেন। এখানে যদি আপনার বলবো যে মহিলা পুরুষ, এটার বিষয়টা যদি আমি একটু বলি, আপনারা যারা কামার করবেন, যদি কোনো প্রোডাকশন করতে চান যে আমি বাচ্চা ফোটাবো, তাহলে আপনারা পুরুষের প্রয়োজন। যদি কোনো খামার না করেন, মানে ওই যে ওই ডিম না ফোটান, যে বাচ্চা না ফোটান, তাহলে আপনারা পুরুষের কোনো প্রয়োজন নাই। অনেকেই বলে যে পুরুষ না দিলে ডিম পারে না, এটা হলো ভুল ধারণা। এটা কোনো বৈজ্ঞানে নাই, কোনো কিছুর মাধ্যমে নাই। কারণ এটা 1990 থেকে আমি জগতে আছি। হাঁসে ডিম পারবে শুধু মহিলা, তাহলে ডিম পারবে। পুরুষ দিলে ডিম পারবে, কম পারবে না বেশি পারবে, এটা কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন আসে যদি আপনারা কোনো প্রোডাকশন করতে চান, তাহলে আপনারা পুরুষের প্রয়োজন। তাহলে আপনারা পুরুষ কীভাবে দিবেন? শতকরা 10টা, এর উপরে দেওয়ার প্রয়োজন নেই। কম থাকলেও চলবে না, শতকরা 10টা দিতে হবে। এখানে দেখেন আবদ্ধ অবস্থা কামার করিয়া যদি পুরুষ বেশি নেন, তাহলে পুরুষটা তো অনেক তো খাওয়াইতেছেন, ওই টাকাটা তো হুদাই ব্যয় হইতেছে, এই টাকাটা তো খরচ করা কোনো মানেই আসে না। আপনারা এরপরে যদি আপনারা না বুঝেন, আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন, সর্বোচ্চ চেষ্টা করব যে আপনারা পাশে থাকার জন্য। হাঁস পালনটা ডিমের জন্য লাভজনক না মাংসের জন্য লাভজনক? কে কোন ধরনের হাঁসগুলো লালন পালন করতে পারে? আসলে দেখেন, আমি একটা কথা বলি, আমার কাছ থেকে মনে করেন যে ডিমের মুখোমুখি একটা হাঁস নিলেন 450 কিংবা 470 কিংবা 500 টাকা দিয়ে। এখন এই হাঁসটা আপনি 2 বছর লালন পালন করছেন, 2 বছর লালন পালন করার পরে এই হাঁসটা কিন্তু আপনি বিক্রি করবেন 600-র উপরে। আপনার যে টাকাতে কিনে নিয়েছেন তার থেকে বেশি টাকায় আপনার হাঁসটা বিক্রি করবেন। মাঝখানে আপনার যে ডিমটা পাইছেন সেটা তো পুরাটাই লাভ। তাহলে আমি মনে করব যে ডিমের মুখোমুখি দিয়ে আপনার খামারটা করেন কিংবা রানিং ডিমেরটাতে করেন, এটাতে করলে তো আপনারা কখনো লস হইতে পারে না। তবে সর্বশেষ আপনারা তথ্য আগে জানেন, তথ্য না জানে আপনারা খামারে আসবেন না। আমাদের কাছে অনেকে অভিযোগ করে যে অনেক খামারিরা হাঁস কিনতে এসে প্রতারিত হয়। হাঁস দেখায় একটা, দেয় একটা, এবং খামারে গিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না। এই বিষয়টা কেন ঘটে বা কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এইসব বিষয়ে যদি একটু বলেন। আসলে দেখেন, ওই বাংলাদেশের মানুষ আসলে কিন্তু হিংসুক। কীরকম? যে একজনে বড় লোক হইতেছে যে তার একটা সুযোগ দিতে চায় না, খালি প্রতারণা, মানে হেরা হিসাব হলো যে প্রতারণা করবে। এখানে প্রতারণার কিছু না, যার যেদিকে যেটা আছে, যে যেভাবে করার সুযোগ পাইছে সেভাবেই করবে। এখানে আল্লাহ তাআলা যদি যারা চাইছে সেই করবে, আল্লাহ তাআলা যারা চাইছে না সে করতে পারবে না। এখানে আমি যদি আপনাকে বলি, দেখেন আমার কামারে আপনি আইছেন, দেখছেন, দেখেনি যা দেখলো যে একজনে হাঁস আরেকজনে ভিডিও করে দিতেছে, ছাড়তেছে। এখানে অরিজিনাল কামার, এটা তো খুঁজে নিতে হবে। আমি বলবো দর্শকরা, আমি বলবো যে আপনারা সঠিক একটা কামার বাছাই করিয়া, যাচাই করিয়া আপনারা আসবেন। যদি আপনারা সঠিক একটা কামারে না আসেন, একজন একটা ভিডিও করে মোবাইলে ছেড়ে দিয়েছে, আপনারা এই মোবাইল এই ভিডিও দেখে আপনারা এখানে আসে পড়ছেন, আপনারা তো প্রতারণা হবেই নি। আর আপনারা প্রতারণা হওয়ার আপনারা যান কেন? দোষ যারা করে এরা হলো বেশি, আর যারা ওনাদের কাছে আসতে এরা হলো কম। তবে আপনারা ভুল আছে, ভুলটা হলো ওই জায়গাটা
আপনারা কোনো যাচাই বাছাই করেন না। যারা চুরি করে এরা একটু মহব্বত মায়া করে কথাটা বলে আসার জন্য, কিন্তু আসলে বাদে দেওয়া যায় যে প্রতারণার মধ্যে পড়েন। আমি বলবো আপনারা এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আপনি ফোন নাম্বার পাইছেন, কথা বলছেন, একটু যাচাই বাছাই করবেন যে আসলে এই কামারটা কি সঠিক কিনা। আপনারা খালি হাতে আসবেন, এসে আমরা মাল দেখবেন, মাল দেখে পছন্দ হইলে গাড়িতে উঠাইবেন, বাড়িতে টাকা ব্যাংকের মাধ্যমে তুলবেন। আপনারা মাল কথাবার্তা হয়েছে, গাড়িতে উঠাইছেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন। মানে প্রতারণার কিছু নাই। এখন যাইছে যদি আপনারা টাকা পাঠান হাতে দিয়ে দেন, এটা আমরা করার কিছু নেই। অনেক সুন্দর কথা বলেছেন। আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখে খামারি ভাইরা অনেকটা সাবধান হবে, সচেতন হবে। আমরা আপনার জন্য শুভকামনা রাখতেছি, আগামীতে ভালো করবেন, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।